বন্ধুরা, আমার হাতে আপনারা কাঁচা বাদাম দেখছেন। গাছ বাদাম। হ্যাঁ, গাছ বাদাম। গাছ বাদাম। তো অনেকে বলেন চিনে বাদাম। এটা গাছের হয়েছে বাদাম, এখনো ছাড়ানো হয় নাই। এই যে দেখুন দেখুন দেখুন। হাতে হয়েছে ওইটা ছিলানো হয়েছে। তো ব্যাপারটি হচ্ছে আমরা অনেকেই জানি না এই বাদামগুলি, চিনে বাদাম মাটির নিচে হয়। তো এর পাতাগুলি কেমন, গাছটি কত লম্বা, হ্যাঁ আমরা একটু দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এবং মাটির নিচের থেকে এগুলো দেখুন টেনে তোলা হয়েছে, দেখুন। তো এটি আমাদের কাছে বেশ বিখ্যাত। আমরা মেলাঘাটে গিয়ে এটা কিনে খাই। আপনি একটা তুলে দেখান না। হ্যাঁ, এবার বৃষ্টির জন্য চাষি ভাইয়ের বেশ কষ্ট হচ্ছে এবং কিছু বাদাম নষ্ট হচ্ছে। হ্যাঁ, মাটির নিচে থেকে যাচ্ছে। হ্যাঁ, এই দেখুন দেখুন। তো এইভাবে মাটির নিচের থেকে শিকড়ে আটকে থাকে এবং সেগুলো তোলা হয়। আমি যতটুকু বুঝতে পারছি মাটির নিচে কিন্তু থেকে যাচ্ছে। এই যে এগুলো টেনে উঠতে হয়, এগুলো ওগুলো টেনে তুলতে হবে। হ্যাঁ, সাইজ দিলে আচ্ছা, আর এই বাদাম হতে গেলে তো কি রকম মাটি দরকার? বেলে মাটি। বেলে মাটি দরকার। দোআঁশ মাটি, বেলে মাটি হলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাদের আমরা এখন কোথায় রয়েছি? নদিয়া জেলার ধানতলা। হ্যাঁ, ধানতলা। এই জায়গা কিন্তু ফুলের জন্য বিখ্যাত। আচ্ছা, এই বাদাম তোলার পরে আপনি কি ফুলের চাষ করবেন? আমি গাঁদা ফুলের চাষ করবো। ও আচ্ছা। তো এই বাদাম কি আপনারা তেল তৈরি করেন নাকি? বাদাম আমরা শুকাই বিক্রি করে দিই। আচ্ছা আচ্ছা। কয় কাঠা জমিতে লাগিয়েছেন? আর 12 কাঠার মতো লাগে। বেশ। আপনার নাম বলুন। আমার গণেশ পাল। হ্যাঁ, গণেশবাবুকে অনেক ধন্যবাদ। আমাদের ক্ষেত থেকে বাদাম তুলে উনি দেখালেন। আর একবার দেখাই, দেখুন। সকলে ভালো থাকুন।